স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এই লাইনটার সঙ্গে বলতে গেলে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। জীবনে চলার পথে আমরা যত প্রকার সতর্কবাণী দেখেছি তার মধ্যে সবথেকে কমন হয়তো এটাই। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে এমন সতর্কবার্তা, আর এর উদ্দেশ্য সবাইকে সচেতন করা। ব্যাপারটা যদিও হাস্যকর, কারণ এত কিছু জানার পরেও সিগারেট কোম্পানিগুলো সিগারেট বানাচ্ছে, বিক্রি করছে, আবার সতর্কও করছে। সেটা অবশ্য ঠেলায় পড়ে, কারণ সরকারের কড়া নির্দেশ, আর সেই সিগারেট কোম্পানিগুলোর এই নির্দেশ অনুসরণ করতে রীতিমতো বাধ্য। একজন ধূমপানকারী মানুষ সিগারেটের ক্ষতিকর প্রভাবগুলো জেনেই কিন্তু সিগারেট কিনছেন, আর এমনটা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা। সতর্ককারী লেভেল দ্বারা সিগারেটের বেচাকেনা থামানো যায় না, এটা হয়তো সত্যি, তবে এটি ধূমপানকারী মানুষটির জন্য সিগারেট ছাড়ার একটি রিমাইন্ডার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এই ধরনের সতর্কবার্তা যদি পর্নোগ্রাফিতে দেখানো হতো তাহলে কেমন দাঁড়াতো? ভাবুন, পর্ন ভিডিও শুরুতেই বলা হচ্ছে সতর্কবার্তা। এই ভিডিওটি আপনার স্বাভাবিক চিন্তা প্রক্রিয়ার ব্যাঘাত ঘটাবে এবং আপনাকে আসক্তির দিকে নিয়ে যাবে, যেটি আপনার জীবন ধ্বংস করতে পারে। না, এমনটা বলা হয় না পর্ন ভিডিওতে। পর্নোগ্রাফি বর্তমান সময়ে বহুল আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত একটা টপিক। যদিও এটা একেবারে আনকোড়া কোনো বিষয় না হলেও সাম্প্রতিক সময়ে যেভাবে পর্নোগ্রাফির কালো ছায়া গ্রাস করে নিচ্ছে আমাদের গোটা সমাজকে, তাতে এই নিয়ে কথা ওঠাটাই হয়তো স্বাভাবিক। একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে ইন্টারনেটের কল্যাণে গোটা পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। ইন্টারনেটের হাত ধরে হাজারো কল্যাণ সাধিত হচ্ছে ঠিকই, তেমনি পর্নোগ্রাফির মতন বেশ কিছু নোংরা কিট ঢুকে গেছে আমাদের সমাজের গভীরে। আর আপনি বিশ্বাস করুন বা নাই করুন, আমাদের যুব সমাজের নারী থেকে পুরুষ সব মিলিয়ে একটি বড় অংশ কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত। দ্য রিকভারি ট্রি নামের একটা সংস্থা একটি গবেষণার মাধ্যমে জানতে পেরেছে প্রতিদিন প্রায় 40 মিলিয়ন মানুষ পর্ন সাইট ভিজিট করে থাকেন, আর প্রতি সেকেন্ডে প্রায় 28,000-এর বেশি মানুষ অনলাইনে পর্ন দেখে থাকেন, যাদের মধ্যে প্রায় 17% মহিলা। আপনার আশেপাশেই কিন্তু অনেকেই রয়েছে এই দলে, কিন্তু আজও এই নিয়ে সতর্কবার্তা বা খোলাখুলি আলোচনা করা হয় না আমাদের দেশে। যদিও এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আর আজ আমরা সেই কারণগুলো জট খোলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, এবং জানব কেন আমাদের যুব সমাজ ডুবে রয়েছে পর্নের এই নেশায়। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বর্তমানে মোটামুটি 13 বছর বয়সের মধ্যেই কিশোর কিশোরীরা পর্নের সাথে পরিচিত হয়। শুরুটা যদিও বুঝে শুনে হয় না, কারণ কি বা বয়স তখন। সাধারণত লুকিয়ে লুকিয়ে সফট পর্ন দেখার মাধ্যমে এই শুরুটা হয়, আর এই সব জিনিস তারা কিভাবে হাতের নাগালে পায় সেটা আলোচনা না করাই ভালো, কারণ ইন্টারনেটের এই যুগে মাত্র 2 থেকে 3 ক্লিকের মধ্যেই পর্ন খুঁজে পাওয়া সম্ভব। মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকি। ওই প্রিফ্রন্টাল কর্টেক্স সুগঠিত হয় 20 থেকে 30 বছর বয়সের মাঝামাঝি সময়ে। ফলে কিশোর বয়সে অত ভালো মন্দ বাদবিচার করার সামর্থ্য আমাদের থাকে না। এজন্য ভালো খারাপের তোয়াক্কা না করেই পর্নে ঝুঁকে পড়ে সাধারণ মানুষ। এরপর দিন যায় যত, আসক্তি বাড়তে থাকে ততই। কিন্তু কেন? আসলে আমাদের মানুষের মস্তিষ্ক বড়ই অদ্ভুত জিনিস। আমাদের মস্তিষ্কের গভীরে দিয়ে রেওয়ার্ড পাথওয়ে বা পুরস্কার তৈরির পথ বলে একটা ব্যাপার থাকে। এই রেওয়ার্ড পাথওয়ের কাজ আপনাকে পুরস্কৃত করা। সহজভাবে বলতে গেলে মস্তিষ্কের এই অংশটি আপনাকে আনন্দ দেওয়ার কাজটি করে থাকে। উদাহরণস্বরূপ ধরুন, আপনার সামনে আপনার পছন্দের খাবার রাখা হয়েছে, আর নিজের পছন্দের খাবার খেতে কে না পছন্দ করে, যে কারণে আপনি সেই খাবারটি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে পড়েন। আর যখন এই পছন্দের খাবার খাওয়া হয় তখন আমাদের মস্তিষ্কে বেশ কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। সাধারণত যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় তার নাম হচ্ছে ডোপামিন। এর সঙ্গে কিছুটা অক্সিটোসিনও নিঃসৃত হয়। দেখা গেছে পছন্দের খাবার সামনে পেলে স্বাভাবিক অবস্থার থেকে অনেক গুণ বেশি ডোপামিন রিলিজ হয় আমাদের মস্তিষ্ক থেকে। এইভাবেই সেক্স, মাদক গ্রহণ এইসব কাজে রাসায়নিক পদার্থগুলি ব্যাপক হারে উৎপন্ন হয়ে থাকে। ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ডোপামিন ক্ষরণ দ্বিগুণ পর্যন্ত বাড়তে থাকে, যা একেবারে মরফিন ড্রাগের আসক্তির সমান। এই ডোপামিন আর অক্সিটোসিনের কাজ আমাদের তৃপ্তি অনুভব করানো, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করা এবং আনন্দদায়ক কোনো কাজের কথা স্মরণ করানো। তবে এর একটা সমস্যাও আছে, এই রেওয়ার্ড পাথওয়ের হাইজ্যাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবার হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব। সাধারণত যে কাজ করতে আমাদের ভালো লাগে সেটা যত বেশি পুনরাবৃত্তি ঘটানো হয় তত বেশি রিওয়ার্ড পাথওয়ে তৈরি হয় আমাদের মস্তিষ্কে। আর ঠিক এই কথাটা পর্ন আসক্তির বেলাতেও একইভাবে কাজ করে। একজন পর্ন অ্যাডিক্টেড যত বেশি পরিমাণে পর্ন দেখে তার মস্তিষ্কে তত বেশি পরিমাণে রিওয়ার্ড পাথওয়ে উৎপন্ন হয়। ফলে মস্তিষ্কের চাহিদা দিন দিন বাড়তে থাকে এবং পর্ন দেখার জন্য মন ছটফট করতে থাকে। পর্ন ব্যবহারকারীরা কিন্তু সহজে তাদের মস্তিষ্কের এই সকল পরিবর্তনগুলো বুঝতে পারেন না, কেননা তাদের মস্তিষ্ক থেকে এত বেশি পরিমাণে ডোপামিন উৎপন্ন হয় যে অতিরিক্ত ডোপামিনের বোঝা থেকে নিজেকে রক্ষা করার জন্য মস্তিষ্ক কিছুটা পরিমাণ ডোপামিন রিসেপ্টর কমিয়ে ফেলে। এই রিসেপ্টরের কাজ ডোপামিনের উপস্থিতি শনাক্ত করা, কিন্তু রিসেপ্টর কমে যাওয়ার ফলে ডোপামিনের পরিমাণ কমে গেছে বলে মনে হয়। তাই একই রকমের পর্ন, একই রকমের ভিডিও ব্যবহারকারীকে আগের মতো উত্তেজনা দিতে পারে না।
যেমন ধরুন গতদিন যে ভিডিওটি দেখার পরে কেউ একজন উত্তেজিত হয়েছিল, পরের দিন সেই ভিডিওটা আর ভালো লাগে না। নতুন কিছু চাই, মানে আরও একটু বেশি ইন্টারেস্টিং কিছু, আরও একটু বেশি এক্সাইটিং কিছু চাই। আর এর ফলে পর্ন ব্যবহারকারীরা আরও অধিক পরিমাণে পর্ন সার্চ করতে থাকে। একে বলা হয় এসকেলেটর এফেক্ট। এখান থেকেই চাইল্ড পর্ন, ভায়োলেন্স, তারপর টর্চারিং পর্ন, এভাবে ক্রমান্বয়ে এক্সট্রিম লেভেল পর্যন্ত পর্নের দিকে ঝুঁকতে থাকে মানুষ। এর একটাই উদ্দেশ্য, অতিরিক্ত পরিমাণে ডোপামিন উৎপাদনের মাধ্যমে আপনার আগের উত্তেজনাকে ফিরে পাওয়া বা তার থেকে বেশি আনন্দ লাভ করা। আচ্ছা, আপনাদেরকে যদি বলি মস্তিষ্কের কাছে ড্রাগ আর এই পর্ন একই জিনিস, তাহলে বিশ্বাস করবেন? আমি জানি বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস না করাটাই উচিত, কারণ এই বিষয়ে আপনি কাউকেই আলোচনা করতে দেখেননি। আপাত দৃষ্টিতে বিভিন্ন ড্রাগ আর পর্নের মধ্যে কোনো মিল খুঁজে না পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু গবেষণা কিন্তু এই কথাই বলছে। কেমব্রিজ ইউনিভার্সিটি নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর ভ্যালিডেশন পর্ন দেখার সময় মানব মস্তিষ্কের কেমন পরিবর্তন ঘটে তা নিয়ে একটি গবেষণা চালান। এই গবেষণায় 23 জন এমন ব্যক্তি এতে অংশ নেয় যারা চরম মাত্রায় পর্ন অ্যাডিক্টেড। এছাড়া তুলনার জন্য পর্ন অ্যাডিক্টেড নয় এমন কিছু ব্যক্তিকেও নেওয়া হয় এই গবেষণায়। এই সব ব্যক্তিদের পর্ন দেখতে দেওয়া হয় এবং পর্ন দেখার সময় তাদের মস্তিষ্ক IMRI স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়। আর এর রিপোর্টে যা পাওয়া যায় তার রীতিমতো গা শিউরে ওঠার মতন। আসুন এবারে জানা যাক যে ওই রিপোর্টে কি পাওয়া গেছিল। এই রিপোর্টে জানা যায় যারা পর্ন আসক্ত নয় তাদের মস্তিষ্ক পর্ন দেখে উত্তেজিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার মাত্রা স্বাভাবিক। কিন্তু যারা নিয়মিত পর্ন দেখে অভ্যস্ত, মানে বলতে পারেন যারা এক কথায় পর্ন অ্যাডিক্টেড, তাদের মস্তিষ্ক দ্বিগুণ পরিমাণে উত্তেজিত হয়েছে। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পরিমাণে ডোপামিন ক্ষরণ হয়েছে তাদের মস্তিষ্কে। একজন হিরোইন আসক্ত হিরোইন পেলে তার মস্তিষ্কের অবস্থা ঠিক যেমন হয় ঠিক তেমনটাই হয়েছিল তাদের সঙ্গে। এবারে বুঝতে পারছেন যে একটু আগে আমি কেন বলেছিলাম পর্ন আর হিরোইনের মধ্যে কোনো পার্থক্য নেই। পর্ন আসক্তির আরও একটা বড় কারণ হতে পারে ডিপ্রেশন। শুরুতে যখন কেউ পর্ন দেখে তার মধ্যে এক প্রকার অনুশোচনা বা অপরাধ বোধ হয়। এই জিনিসটা যে দেখা ভালো নয় সেটা কিন্তু সকলেই জানে, সবাই এটা বোঝেও, কিন্তু ওই যে পর্ন আসক্তি মাদকাসক্তির মতোই মারাত্মক। একবার পর্ন দেখতে চাইলে তা না দেখা পর্যন্ত শান্ত হয় না মস্তিষ্ক, ফলে প্রায় সময় নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়। শুরু হয় পর্ন দেখা, এর কিন্তু শেষও হয় একটা সময়, কিন্তু তারপরেই ঘিরে ধরে অপরাধ বোধ। সেখান থেকে শুরু হয় হতাশা এবং তার ফলে সেলফ কনফিডেন্স লো হয়ে যায়, কমে যায় টেস্টোস্টেরন হরমোন, যেটা কাজে লাগে পুরুষের উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টিতে। টেস্টোস্টেরন কমে যাওয়ায় প্রোডাক্টিভ কাজে আগের মতন আর আগ্রহ জন্মায় না। ব্যক্তি জীবনে ও কর্মজীবনে নেমে আসে এক কালো ছায়া, হতাশা আরও বাড়ে। আর এই হতাশা থেকে বাঁচার উপায় কি? খুব অল্প পরিমাণে ডোপামিন শর্টকে কাজে লাগানো। আর তা পাওয়ার উপায় কি? ঠিক ধরেছেন, আবারও পর্ন দেখা। এইভাবে পর্ন দেখা ডিপ্রেশন থেকে বাঁচতে আবারও পর্ন দেখা, এমন এক দুষ্ট চক্রে আটকে যায় পর্ন অ্যাডিক্টেডরা। আর এটা এমন একটা চক্র যেটা ভেদ করে বাইরে আসা মোটেও সহজ কোনো কাজ নয়। কিভাবে মানুষ পর্ন আসক্ত হয়ে পড়ে আর সেটা কিভাবে মাদকের মতোই এক ভয়াবহ আসক্তিতে পরিণত হয় সেটা আশা করি এতক্ষণে মোটামুটি বুঝতে পেরেছেন। কিন্তু এই আসক্তির ক্ষতিকর দিক কি কি, আমাদের সমাজেই বা এর প্রভাব কতটুকু, বা এ থেকে বাঁচার উপায় কি, এমন হাজারো প্রশ্ন আপনার মনে উঁকি দেওয়াটাই স্বাভাবিক। এসবের উত্তর আমরা খুঁজব নিশ্চয়ই। পর্নোগ্রাফির নোংরা নর্দমায় যখন নেমেই পড়েছি তখন এর শেষ কোথায় আমরা তা দেখেই ছাড়ব। তবে আজ নয়, এই বিষয়ে আলোচনা অন্য আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।